আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে তরকারি রান্না করবো। এই তো এইগুলো হচ্ছে মাছ। তো এখানে 2 রকম মাছ আছে, একটু বড় ছোট ছোট পুঁটি মাছ আছে এখানে। তো এখন সবগুলোকে আমি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে। যখন আমার মাখা হয়ে যাবে তখনই, তো আমি বেশিরভাগ সময় হাত দিয়ে মাখি না, গামলাটা ঘোরালে আমার হয় সব কিছু দিয়ে। তো আজকে মাখিয়ে নিলাম আপনাদের দেখার জন্য। তো এভাবে দিলেও হয়। তারপরে দিয়ে তো একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি চুলায়। দেওয়ার পরে এখন আমি একে একে সব কয়টা মাছই এখানে দিয়ে দেবো তেলের উপরে। তো তেলের মাঝখানে মনে হচ্ছে তেল নেই, সাইডের তেল চলে গেছে। আসলে ফ্রাই প্যান এরকমই, বেশি তেল দিলে পুরো ফ্রাই প্যানে তেল থাকে, অল্প যদি দেন সাইডে চলে যাবে। তারপরে ছোটো মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম, একসঙ্গে ভেজে নিলাম, কারণ ফাঁকা ছিল ফ্রাই প্যানটা, এর জন্য একসঙ্গেই দিয়ে দিয়েছি। তারপরে আগে কিন্তু আমি ছোটো মাছগুলোই নামিয়ে ফেলবো, তারপরে বড়গুলো একটু বেশি করে কড়া করে ভেজে নেব। তো এই তো ছোটোগুলো আমি নামিয়ে রেখেছি, বড়গুলো দিয়েছি। তো এদিকে আবার মরিচ ভেজে নিচ্ছি খোলার ভিতরে। নেওয়ার পরে এই মরিচগুলো আমি সবগুলো বেটে নেব বাটনা নোড়াতে। তো এই তো বাটাও আমার হয়ে গেছে। এখন আমি এগুলা, এই যে মূলা, আমি মূলা তো কেটে রেখেছি আগে। তো এখন একটা কড়াই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা শুকাই নেই আমি, তারপরে এখানে কিন্তু তেল দিই, নয়তো পানির উপরে তেল দিলে ফুটে ফুটে গায়ে পড়তে পারে। যার জন্য আমি কখনোই পানির উপরে তেল দিতে চাই না, কারণ আমি জানি যে এখানে তেল দিলে ফুটে আমার গায়ে চলে আসবে। তাই এত রিস্কটা আমি না নেই সবসময়। পেঁয়াজ আমি দিয়ে শুকনো করে তারপরে তেল দিয়ে দিই। তো এই তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। ঠিক এখানে আমি এখন তরকারিগুলো ঢেলে দিয়েছি। তো এগুলো তো মূলা সবাই চিনেন, আর এখন শীতের সময়, এখন তো মূলা, বেগুন, পাতাকপি, ফুলকপি এগুলো তরকারি থাকবেই। তো এগুলোই আমাদেরকে খেতে হবে, করার কিছুই নেই। তো এখন আমি এখানে একে একে সব মশলাই দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিচ্ছি আদা রসুন বাটা একটুখানি, তারপরে এখানে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দেবো না, বাটা মরিচটা দেবো, আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। তো এখন যখন আমার সব কিছু দেওয়া হয়ে যাবে, তখনই কিন্তু এই মরিচ বাটাটা দিয়ে, যেটাতে আমি মরিচ বেটে নিয়েছিলাম, সেখানে একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি সুন্দর করে মিক্স করে দিচ্ছি খুচুনের সাহায্যে। মিক্স করে দেওয়ার পরে আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব, মানে এই পানিটুকু আমি শুকাই নেব। শুকাই নেওয়ার পরে কিন্তু কষা হয়ে যাবে আমার তরকারিটা, তখনই আমি কিন্তু একটু ঝোলের পানি দিয়ে দেবো। তো এখনও কিন্তু পানি আছে, এগুলো কিন্তু শুকায় নেই। তো শুকা হয়ে গেলে আমি দেবো, একদমই শুকনো শুকনো করে ফেলবো, আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমার মতো এরকম মূলা পাগল কে অবশ্যই জানাবেন কমেন্টে। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এই তো পানিগুলো সব শুকিয়ে গেছে। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দেব, সেটাও আপনাদেরকে দেখিয়ে আমি দিয়ে দেব। তো অল্প তরকারি, বেশি ঝোল দিলে কিন্তু ভালো লাগবে না, তার জন্য অল্প করে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো আমার বেশিরভাগ যতটুকু প্রয়োজন অতটুকুই তো অবশ্যই দেবো। তো আর একটু দেবো আমি পানি, একদমই কম হয়ে গেছে। তো এই তো পানি আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি জাল করে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে। সুন্দর করে যখন জাল করা হয়ে যাবে, ঠিক তখনই আমি এখানে ভাজা মাছগুলো একে একে সবটুকুই ঢেলে দেব। দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পরে এখানে শুধু ধনেপাতা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি, ওটাই দিয়ে দেবো। আর কোনো কিছু এখানে আমি দিচ্ছি না। তো এভাবে কিন্তু তরকারি রান্না করতে শীতের দিনে ধনেপাতা দিয়ে তরকারি যদি রান্না করেন, খুবই ভালো লাগে। তো আমার কাছে তো ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। তো এই তো আমার ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে জাল করে নিচ্ছি কিছুক্ষণ আবারও। তো এই তো আমার জাল করা হয়ে গেছে। এখন আমার তরকারি রান্না কমপ্লিট। এই যে দেখুন তরকারির ফাইনাল লুক, একটু ঝোলও বেশিও নেই।